দেখো বন্ধুরা আজকে কি হয়েছে, কালকে রাতে এটা হয়েছে। দেখো পুরো অ্যাঙ্গেলটা পুরো বেঁকে গেছে। হাই বন্ধু, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠলাম, তো কালকে তো গাড়ি খালি হয় নাই পুরোটা, অর্ধেক গাড়ি খালি হয়েছিল, তো আজকে এখন হচ্ছে। আর এই যে বন্ধু আমার ঘুম থেকে এখনই উঠলো। দেখো আমি উঠেছি অনেকক্ষণ আগে, তো বন্ধু ঘুম থেকে এখন উঠলো, বলছিলাম আমার ভিডিও করিস না, ঘুম থেকে উঠলাম। এর আগের দিন বালিশ ছিল না বলে বন্ধু ঘুমাতে পারে না ভালো করে, আজকে বালিশ পেয়েছে, বলছে নরম বালিশ নিয়ে এসেছি বাজার থেকে। তো বলছে সলিড ঘুম হলো বন্ধু আমার। দেখো হাসি দেখেছে বা বন্ধু ঘুম কেমন হলো? সুন্দর হয়েছে। আর স্বপ্ন টপ্ন দেখলি নাকি আবার কিছু? হ্যাঁ দেখিস নাই, এক ঘুমে সকাল নাকি? বন্ধুরা এটা কি বলো তো, আমরা সকালবেলা টিফিন করছি। টিফিন কি? এটা কি খাচ্ছিস বল? তো বন্ধুরা আমাদের খালি করে ভাড়া নিয়ে চলে আসলাম একদম। বন্ধু আমার শুয়ে আছে। বন্ধুরা এদিকে রাস্তাগুলো তোমরা শুধু একবার দেখো, এদিকে রাস্তাতে গাড়ি চালিয়ে সেই মজা, সেই দেখতে পাচ্ছ এখন তেলের মতো, আর কোনো গাড়ির কোনো চাপ নেই, ফাঁকা। এই দেখো কতক্ষণ পর একটা গাড়ি আসছে, একদম ফাঁকা রাস্তা, চালিয়ে সেই মজা। চলতেই থাকো চলতেই থাকো। এটা আমরা যাচ্ছি এখন ডালখোলা থেকে রায়গঞ্জে যাচ্ছি। তো গাড়ি লোড করে বন্ধুরা বেরিয়ে গেছি। আর এই যে বন্ধু আমার শুয়ে আছে, তো যাবো এখন খালি করতে একদম। চলো দেখা হচ্ছে সকালবেলায়। হে বন্ধুরা গুড মর্নিং। আমরা এসেছি বাঁকুড়া বিষ্ণুপুর। তো কালকে রাতে থেকে আছি, তো গাড়ি খালি হয়নি এখনো, বলছি একদিন লাগবে, অনেক গাড়ি আছে। তো কি করবো বলো, তো ঘুম থেকে উঠলাম এখনই, তো যাচ্ছি বাজারের দিকে। গাড়িতে খাবার টাবার অনেক কিছু আছে, তাই বাজার থেকে ঘুরে আসি, দেখি কি পাই ভালো মন্দ। ঠিক আছে, না খেয়ে তো আর চলবে না। তো যাচ্ছি বাগানের ভেতরে, এদিকে সব বাগান অরণ্য দেখতে পাচ্ছ। তো চলো, এই বনে বনে আমাদেরকে বাজারে যেতে বললো বন্ধুরা। আমরা বাজার করতে এসেছিলাম এই জঙ্গলে। এই দেখো কি কি নিলি বন্ধু? আলু, পেঁয়াজ, ডিম, আরো এখানে আছে সব বাজার, রান্না করব। ফুলকপি, এখানে যা যা পেলাম তাই নিলাম। এখানে আছে ফুলকপি, টমেটো, ডিম, ধনেপাতা আর বেগুন, সবকিছু নিয়ে আসলাম। বাজারটা করে নিয়ে যাই সকাল সকাল, তাই 9টা বেজে গেছে। গাড়ি খালি হবে না, কি করবো, রাতেবেলা ঘুমিয়ে গেছিলাম, সকালবেলা উঠলাম, সকালবেলা নয় ওই 10টা 11টার সময় উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম, ব্রাশ করতে করতে তো আসলাম বাজারে এই বাগানের ভেতর দিয়ে। তো এখানে বাজার ঘাট তো সেরকম বড় কিছুই নেই, তো এখানে ছিল একটা মুদিখানার দোকান, তো সেখান থেকে সবকিছু নিয়ে আসলাম। যাই, সত্যি মাছ কিনা কবে থেকে বলছি মাছ খাবো, তো সেরকম জায়গায় পাচ্ছি না ভালো যে মাছ কিনবো, মাছ রান্না করবো। তো চলো দেখা যাবে এর পরে হবে। আমরা বন্ধুরা বাজারে গেছিলাম, তো গ্রামে দেখো, এটা গ্রাম, বাগানের মাঝখানে কতগুলো বাড়ি আছে, খুব জোর হলে 7-8টা বাড়ি হবে। এই দেখো এই কটাই বাড়ি। এই দেখো বাগানে পাতা তুলে পাতা তৈরি করছে, এগুলো দিয়ে ভোজ খায়, বিয়ে বাড়িতে নিয়ে যায়। আগেকার যুগে তো শালপাতা ছিল, শালপাতাতে হতো। আর এই দেখো সবজিওয়ালা এসেছে, এখানে তো কাছে বাজার নেই, তাই সবজিওয়ালা এসেছে সবাই বাজার করতে, সবজি নিতে সবাই আসছে এখানে। তো ভালোই, এই কটাই বাড়ি দেখো। ছোট কি করছে? কুল বাগানে আসতেছে, দেখো এখনই হয় এইগুলো। তো ছোট দেখো সব পাকা তুলেছে। তো চলো, এই হচ্ছে বন্ধুরা ফ্যাক্টরি, তো আমাদের গাড়ি ওখানে আছে। তো এই দেখো বন্ধুরা ফ্যাক্টরিতে চলে আসলাম। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ আমাদের আগে ঢুকেছে 2 দিন আগে, তো এখনো খালি হয়নি। প্রথমে এদের গাড়িগুলো খালি হবে, তারপর আমাদের গাড়িটা খালি হবে, লাইন বাই লাইন। এই ফ্যাক্টরিতে এখানে যে লোড হয় মুরগির খাবার, অনেক কিছু তৈরি হয়। তো আমরা ভুট্টা নিয়ে এসেছি এখানে। আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই সোজা যে ডান দিকে
আমাদের গাড়িটা এখানে খালি হবে। দেখো এইখানেও কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো গাড়িতে যাই, গাড়িতে যে রান্নাবাড়া করতে হবে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে রাতে আমার গাড়ির পেছনে মেরে দিয়েছে, কি আর বলবো। এখন ব্যাকে দিচ্ছিল গাড়িটা, তো দেখো পুরো অ্যাঙ্গেল সমেত, দেখো দেখেছো পুরো জালিটাও বেঁকে গেছে ভেতরে, আর ওইদিকে অ্যাঙ্গেলটাও পুরো বেঁকে গেছে। দেখো কিছু করার নেই। এখন ড্রাইভারটা নিজে নেমে এসে বললো দাদা এরকম হয়ে গেছে, কি বলবে। ঠিক আছে ড্রাইভার কি আর বলবো। তো বন্ধুরা ফ্যাক্টরিতে গাড়িটা নিয়ে এসেছিলাম, তারপরে রাতের বেলা শুয়েছিলাম, তো তখন একটা গাড়ি এসে, গাড়ি এমনিতে তো ফ্যাক্টরিটার জায়গা কম, তো তখন একটা গাড়ি এসে, লোড গাড়ি ছিল, আমারও লোড গাড়ি ছিল, ওরও লোড গাড়ি ছিল, তো পেছন থেকে গাড়িটা এসে ব্যাকে দিচ্ছিল। ব্যাকে দিতে দিতে এমন জোরে মেরেছে, দেখলো তো আমার কতটা বেঁকে গেছে গাড়িটা অনেকটা। এখন মালিক জানলে পরে খারাপ ভাববে, তারপরে ক্ষতি হয়ে গেলে একটা কাজ করাতে হবে, পুরো অ্যাঙ্গেলটা বেঁকে গেছে। তো দেখতে পাচ্ছ, দেখা যাক কি হয়, মালিকের কাছে যাই, যা হবে হোক। এখন হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। লাস্টে ওই ড্রাইভারটার নামলো, বললো এখন ভুল করে হয়ে গেছে, কি করব। নিয়ে লাস্টে আমাদের 500 টাকা দিল, বললো ঠিক আছে ভাই, তুমিও ড্রাইভার আমিও ড্রাইভার, তো গাড়ি কাজটা করিনি, এখন ভুল হয়ে গেছে, ঠিক আছে সবাই ড্রাইভার মিলেমিশে চলতে হবে সবাইকে। দেখো বন্ধুরা আমাদের গাড়ি এখন খালি হয়ে গেছে, তাই বন্ধু দেখো ভুট্টাগুলো সব পরিষ্কার করছে, আর ওদিকে গাড়ি আবার লোড হচ্ছে। ও কি কষ্ট বন্ধুর। চলো বন্ধুরা আমরা মিলেমিশে গাড়িটাকে পুরো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের গাড়ি পরিষ্কার হয়ে গেছে, দেখো। আর এই ভুট্টাগুলো সরাবে, তারপর গাড়িটাকে ব্যাকে দেবো, তারপর কাটা করব, কাটা করে তারপরে বেরোবো দেখি। আর এই দেখো বন্ধুরা, কালকে রাতে এটা হয়েছে, দেখেছো কতটা ক্ষতি হয়ে গেছে, পুরো অ্যাঙ্গেলটা বেঁকে গেছে, ওপর থেকে জালিগুলো সব বেঁকে গেছে। এখন কিছু করার নাই, হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। মালিককে এখনও জানানো হয়নি, তো জানাবো, দেখি মালিকের কাছে যাই, নিয়ে মালিককে বলবো, তারপরে গাড়ি কাজটা করাবো। 3 দিন ধরে দাঁড়িয়ে বন্ধুরা আজকে গাড়ি খালি হলো আমাদের এইদিকে, কি করা যাবে বলো, আমরা মাছ আছে। গাড়ি খালি হয়ে গেলে বন্ধুরা আমরা এখানে আসবো, এখানে এসে চানটা করবো, এইখানে দারুণ জায়গা, পুকুর পার্ক, বেশ ভালোই হবে। যাই গাড়িটা কাটা করি গা। হাই বন্ধুরা, চান করতেছি, চান করতে দেখো ছোট চান করছে ঠান্ডার মধ্যে, শীতের সময় দেখে দেখি চান করছে, ঠান্ডা কি ঠান্ডা। এই পুকুর পাড়, এখানে ফ্যাক্টরির ভেতরে বাগান, কেউ নেই, শুধু ছোটু আমি আর ওই ফ্যাক্টরি কটা লোক আছে। বন্ধু এবার হাই করে দাও বন্ধু। প্রচুর ঠান্ডা কি। তো বন্ধুরা আমাদের তো গাড়ি খালি হয়ে গেছে, চান টান করে চলে আসলাম, তো যাবো এখন লোড করতে, দেখা যাক কি লোড হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকো নেক্সট ভিডিওতে। টাটা।